আমরা 11 দলের বৈঠক করে শীর্ষ পর্যায়ের সেখান থেকে ডক্টর কর্নেল অলি আহমদকে আমরা মনোনয়ন দিয়েছি। প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক এটা আমরা চাই না। গণভোটের রায় যদি বাস্তবায়ন হতো তাহলে আজকে আমরা আশা করতাম কর্নেল অলি সাহেব বিপুল ভোটে বিজয়ী হতেন। বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সরকার এবং সংসদের মেজরিটি থাকলে, টোটাল মেজরিটি থাকলে সাধারণত সরকারি দলেরই একক প্রার্থী থাকে, এখানে প্রতিনিধিত্ব হয় না। একটি মাত্র ইতিহাস বা রেকর্ড আছে 1991 সালের, যখন সংসদের মেজরিটি ছিল না কারো এককভাবে, জামাত ইসলামীর সমর্থনে 142 জন সম্ভবত বিএনপির সংসদ সদস্য ছিল, পরে নারী আসন যোগ হয়েছে। সেখানেও দেখা গেছে যে এককভাবে প্রেসিডেন্ট প্রার্থী বিজয়ী করার মতো সংসদ সদস্য বা ভোটার বিএনপির ছিল না। সেই সময় বাংলাদেশ আওয়ামী লীগ সংসদে বিরোধী দল ছিল, তারা একজন প্রার্থী দিয়েছিলেন বদরুল হায়দার চৌধুরী, যার নাম আপনারা জানেন। উনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির প্রার্থী জামাত সহ আরও অন্যান্য ওনাদের সমর্থন যারা করেছেন সেই সংসদ সদস্য আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন। এরপর থেকে আর কখনো বিরোধী দল থেকে কোনো প্রার্থী এই আসনে হয়নি, এই পদে হয়নি। তো এবার আমরা প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছি 11 দলের বৈঠকে। আমরা 11 দলের বৈঠক করে শীর্ষ পর্যায়ের সেখান থেকে ডক্টর কর্নেল অলি আহমদকে আমরা মনোনয়ন দিয়েছি। দুটো প্রশ্ন আপনাদের পক্ষ থেকে আগেও এসেছিল, এখনো জাতির কাছে আলোচিত প্রশ্ন। একটা হলো, আপনাদের তো মেজরিটি নেই, তাইলে আপনারা কেন এখানে দিয়েছেন, প্রার্থীর মনোনয়ন দিয়েছেন? আমরা বেশ শার্পলি এবং ক্লিয়ারলি বলেছি যে বাংলাদেশের গণতন্ত্র চর্চার নতুন ধারা আমরা সৃষ্টি করতে চাই। 91 সালে যদিও একটা সম্ভাবনা ছিল বিএনপির আসন কম থাকাতে, এখানে তো সে সম্ভাবনাও নাই। বিএনপিতে আগেই নিজেদের মেজরিটি সুনিশ্চিত কলা কৌশল করে নিয়েছে, সেই কারণে তাদের সেফ সাইড আছে এখানে। তা আমরা এখানে জিতবো কি হারবো এটা নয়, আমরা প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক এটা আমরা চাই না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রকে সঠিক ধারায় ফিরিয়ে আনার জন্যেই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। নাম্বার 2 হচ্ছে, এমন একজন প্রার্থীকে আমরা এখানে নমিনেশন দিয়েছি যিনি জাতীয়ভাবে সমালোচনা বিতর্কের ঊর্ধ্বে এবং দেশের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। ইনি 3 বার মন্ত্রী ছিলেন, 6 বার এমপি ছিলেন। উনি পিএইচডি হোল্ডার, উচ্চ ডিগ্রিধারী, এবং দেশের জন্য অনেক অবদান তিনি রেখে গেছেন। রাজনীতি আসার পর থেকে দীর্ঘ সময়, এক সময়ে বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিলেন, আবার আলাদা দল করেছেন, এখন আবার আমাদের সাথে জোটবদ্ধভাবে উনি রাজনীতি করে যাচ্ছেন। আমরা আশা করছি জাতি এটাকে অবশ্যই ইতিবাচক দেখছে এবং আমাদের 11 দলের সিদ্ধান্তকে প্রশংসা করছে। গণভোটে এটা পাশ হওয়ার পরও 12 ফেব্রুয়ারি বিএনপির একগুঁয়েমি এবং দলীয় সংকীর্ণতার কারণে, দেশের স্বার্থকে প্রাধান্য দিতে না পারার কারণে গণতন্ত্রকে আবার সেই জনগণের অধিকারের জায়গা থেকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে ওনাদের গড়িমসির কারণে এই সংস্কারটা ওনারা করছেন না। বিশেষ করে গণভোটের যে রায় বাস্তবায়ন করছেন না। গণভোটের রায় যদি বাস্তবায়ন হতো তাহলে আজকে আমরা আশা করতাম কর্নেল অলি সাহেব বিপুল ভোটে বিজয়ী হতেন, কারণ সংসদ সদস্যদের কাছে উনি একজন গ্রহণযোগ্য প্রার্থী।